আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং খুবই পাওয়ারফুল একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই পাওয়ারফুল দোয়াটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, দোয়াটি পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনার জন্য গাইবী ভান্ডারের দরজা খুলে দেবেন। গাইবী ভাবে টাকা আসবে, সম্পদ আসবে, দৌলত আসবে, আপনি মালামাল হয়ে যাবেন। আপনার জীবনের স্বপ্ন পূরণ হবে, আপনার জীবনের মনের বড় আশা আপনার পূরণ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চারিদিকে উন্নতি, বরকত আল্লাহ পাক দান করে দেবেন। প্রিয় দর্শক, আপনি এই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত পড়বেন, আপনার জীবন হতে কঠিন মুসিবত দূর হয়ে যাবে, কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে। এই রকম ভাবে কঠিন পরিস্থিতি, কঠিন হালতকে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি সংশোধন করে দেবেন। আপনাকে আর পেরেশানি আর টেনশন করতে হবে না। আপনি এই রকম কঠিন হালত হতে এমন ভাবে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনার টেনশন খতম হয়ে যাবে। ঋণের টেনশন থাকবে না, ঋণের চিন্তা থাকবে না, কেননা আল্লাহ পাক আপনাকে এত মালামাল করে দেবেন, আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে বড় ধনী বানিয়ে রাখবেন। আপনার জীবন প্রতিষ্ঠিত হবে, প্রভাব প্রতিপত্তি থাকবে, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জানা অজানা প্রকাশ্যে প্রকাশ্যে দিনের আলোতে হয়ে যাওয়া শয়তানের ধোকায়, শয়তানের ওয়াসওয়াসাতে গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়ার বরকতে আপনার আমল নামা হতে এ থেকে জেড সমস্ত গুনাহকে আল্লাহ পাক তিনি নিজ দয়ায় মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা নিষ্পাপ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্পাপ বানাবেন আমরা যদি এই পাওয়ারফুল দোয়াটি পাঠ করি। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে হার ভালাই, হার মঙ্গল, হার কল্যাণ, যেটা আপনার জন্য আমাদের জন্য যেটা খুবই উপকারী, খুবই বরকতপূর্ণ, আল্লাহ পাক সেগুলোই দান করবেন। আর যেটা আমার আপনার জন্য বিপদ, কিন্তু আমরা বুঝতে পারি না, সেগুলো হতে যেটা আমাদের জন্য নহসত, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, সেই বিষয় হতে, সেই আসবাব হতে, সেই জিনিস হতে আল্লাহ পাক আমাকে আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে আমার আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন। সংসার হবে সুখময় সংসার, পরিবার নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে শান্তি, প্রশান্তি, চ্যান, সুকুন লাইফে আল্লাহ পাক দান করে দেবেন। এইভাবে করে সুখময় জীবন, শান্তিময় জীবন মহান রব্বুল আলামিন তিনি দান করবেন এই ছোট্ট দোয়াটির বরকতে। প্রিয় দর্শক, দোয়াটি ছোট্ট, প্রিয় দর্শক, দোয়াটি ছোট, কিন্তু এর পাওয়ার, এর বরকত অপরিসীম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন,
সুখময় জীবন, শান্তিময় জীবন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। দুনিয়ার কোনো আসবাবের সঙ্গে, দুনিয়ার কোনো আসবাবের মাধ্যমে এটা লাভ করা যাবে না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলেই হবে। বলুন সুবহানাল্লাহ। আর এই ছোট্ট দোয়াটি এতটাই পাওয়ারফুল, দোয়াটি পাঠ করলে মহান রাব্বুল আলামিনের রহমতকে আকর্ষণ করে, তিনার দয়াকে আকর্ষণ করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত, বরকত, তিনার দয়া নাজিল শুরু হয়ে যায় এবং সেই বান্দার ওপর তিনি অধিক দয়াশীল হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। সূরাতুন নাহল আয়াত নাম্বার 96। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পুরুষ অথবা মহিলা তারা যদি ঈমানদার হয়, অর্থাৎ ঈমানদার মুমিন পুরুষ এবং মহিলা তারা যদি আমল করে, নেক আমল করে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে উত্তম জিন্দেগি, পবিত্র জিন্দেগি, সুখময় জিন্দেগি, শান্তিময় জিন্দেগি, যে জিন্দেগিতে নিয়ামত থাকবে, শুধু নিয়ামত থাকবে, দায়ে তাকাবেন নিয়ামত, বায়ে নিয়ামত, সামনে নিয়ামত, পেছনে নিয়ামত, চারিদিকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে তিনি ভরিয়ে দেবেন। যে জিন্দেগিতে বরকত থাকবে, শান্তি থাকবে, প্রশান্তি থাকবে, কল্যাণ থাকবে, মঙ্গল থাকবে, বিপদ আপদ মুসিবত থাকবে না। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি থাকবে, যে জীবনে মহান রব্বুল আলামিনের হুকুম থাকবে, আহকাম থাকবে, যে জীবনে আল্লাহ পাকের হুকুম পালন করতে কোনো রকম কষ্ট হবে না, আল্লাহ পাক সহজ করে দেবেন। এই রকম এক সুন্দর থেকে সুন্দরতম লাইফ, জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন তিনার নেক আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সুখময় জীবন, শান্তিময় জীবন মহান রব্বুল আলামিনের হাতেই রয়েছে। প্রিয় দর্শক, আপনি অসাধারণ দোয়াটি পাঠ করবেন। দোয়াটি এতটাই পাওয়ারফুল, দুনিয়াতেও আল্লাহ পাক মালামাল করবেন, আখিরাতের জীবনেও, পরকালের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়াশীল থাকবেন, আপনার উপর রহমত নাজিল করবেন এবং সেই রহমতের মাধ্যমে ওসিলাতে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি কতটা পাওয়ারফুল হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দ্বিতীয় খলিফা। তিনি ঈশার নামাজের পর আর কাউকে মসজিদে নববীতে থাকতে দিতেন না। কেননা তিনার মানসা ছিল, উদ্দেশ্য ছিল যে ঈশার নামাজ পড়ে তোমরা বাড়িতে যাও, খাওয়া দাওয়া করো এবং তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো এবং যাতে করে তোমরা তাহাজ্জুদে উঠতে পারো। আর ঈশার পর তোমরা কোনো রকম দুনিয়াবি কথাবার্তা, হাসি ঠাট্টা তামাশা করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উদ্দেশ্যে তিনি মসজিদে নববীতে কাউকেই থাকতে দিতেন না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ ঈশার পর সকলেই তেনারা বাড়ি চলে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার পর তিনিও বাড়ি ফিরছেন। এমন সময় তিনি দেখলেন রাস্তার ধারে কয়েকজন সাহাবী বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই তিনি রাগান্বিত হলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা বাড়িতে যাওনি কেন? এখানে বসে কেন? এখানে বসে তোমরা কি করছো? তখন সেই
বসে থাকা সাহাবীরা তিনারা বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এখানে বসে বসে মহান রব্বুল আলামিনের জিকির করছি, তিনার কুদরত, তিনার ক্ষমতা, তিনার সৃষ্টি সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি, ফিকির করছি, আল্লাহ পাককে স্মরণ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর তিনি চুপ হয়ে গেলেন এবং তিনিও বাড়িতে না গিয়ে তিনি তিনাদের ওই বসে থাকা সাহাবীদের পাশে তিনি বসে পড়লেন। বসার পর তিনি অর্ডার করলেন, হে নবীর সাহাবীরা, তোমরা এক একজন করে আল্লাহ পাকের কাছে দোয়া করো। এই কথা শোনার পর সেই বসে থাকা সমস্ত সাহাবীরা এক এক করে দোয়া করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনিও তাদের সঙ্গে দোয়া করতে লাগলেন, আমিন আমিন বলতে লাগলেন। প্রিয় দর্শক, এইভাবে করে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমিও ওই মজলিসে বসেছিলাম, এবার আমার দোয়া করার বাড়ি আসলো। প্রিয় দর্শক, তিনি বলছেন, আমার পাশেই বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ভয় খাচ্ছিলাম যে আমার পাশে ওমর বসে আর আমি দোয়া করব, আমার একটু ভয় হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে তিনি তখন বললেন, হে উবাই ইবনে কাআব, তুমি এই দোয়াটি করো। প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি তিনি করতে বললেন। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দোয়াটি করতে লাগলেন। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতে লাগলেন যে আমরা যারা বসেছিলাম আমাদের মধ্যে সবচাইতে বেশি তিনি কাঁদলেন এবং চোখের পানি ঝরালেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটির মধ্যে কি এমন ছিল যে দোয়াটি করাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদলেন যে তিনার দাড়িও ভিজে গেল, দাড়ি টপকে পানি নিচেই পড়লো, চোখের পানি। দোয়াতে কি এমন ছিল? প্রিয় দর্শক, ছোট্ট দোয়া কিন্তু এতটাই বরকতপূর্ণ দোয়া। এই ছোট্ট দোয়াটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সহিত আমি আপনি পাঠ করতে পারি, আমি আপনি যদি মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা করে পাঠ করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়ার সফলতা, এই দুনিয়ার কামিয়াবি এবং মৃত্যুর পরের কামিয়াবি, মৃত্যুর পরের সফলতা আপনি লাভ করতে পারবেন খুবই সহজে। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আশা তামান্না আমার আপনার আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার হার মঙ্গল, হার কল্যাণ এবং হার বুরাই, হার খারাপি হতে আপনি নিরাপদে থাকবেন, আর নিয়ামত বাড়তেই থাকবে, আসতেই থাকবে। আখিরাতের জীবনে কিয়ামতের কঠিন ভয়ঙ্কর হতে নাজাত, জাহান্নাম হতে নাজাত এবং জান্নাতে যাওয়া, জান্নাতবাসী হয়ে যাওয়া, এটাই তো আমাদের জীবনের সবচাইতে বড় আশা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আশা তিনি পূরণ করে দেবেন এই ছোট্ট দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটিতে তিনি এত কাঁদছিলেন আর আমিন আমিন বলছিলেন, যাতে এই দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। মঞ্জুর হয়ে গেলেই আমরা কামিয়াব হয়ে যাব, এটাই তিনি বুঝিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পাঠ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার শেষে সকলকেই বললেন, এবার তোমরা বাড়িতে চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে আসলেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ পেরেশানি বিপদ যত বেশি হোক, যত কঠিনই হোক, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি শুরু করবেন তখন আপনি প্রথমে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম
আপনি পাঠ করে নেবেন। বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে, আজমতের সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বিশুদ্ধভাবে মহাব্বতের সঙ্গে দারুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করবেন। এরপর আপনি বিরতিহীনভাবে লাগাতার ৪১ বার এই দোয়াটি পাঠ করবেন। আপনি চলতে ফিরতে উঠতে বসতেও দোয়াটি পাঠ করতে পারেন, বসে বসেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, তুমি আমায় মাফ করে দাও, এবং শুধু মাফ করলে হবে না, আমার প্রতি রহম করো। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটির মধ্যে ইস্তেগফার রয়েছে এবং মহান রব্বুল আলামিনের রহমতের কামনা রয়েছে, যে রহমত ছাড়া আমি আপনি এই দুনিয়ার বুকে বিন্দু পরিমাণ না উন্নতি করতে পারবো, না বিন্দু পরিমাণ বিপদ মুসিবত হতে আমরা বাঁচতে পারবো, এবং আল্লাহ রব্বুল আলামিনের রহমত ছাড়া না আমরা পরকালে বিন্দু পরিমাণ বিপদ হতে বাঁচতে পারবো, আর না আমরা জান্নাতে যেতে পারবো। দুনিয়ার বুকে যারাই জান্নাতি হবে তারাই আল্লাহ পাকের রহমতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বারবার আপনি এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ লাইফ বেনে যাবে, আপনার ক্যারিয়ার তৈরি হবে, শাইনিং হবে, আপনার জীবনকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার বুকে ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তির সঙ্গে আপনি যাপন করতে পারবেন, জীবন যাপন করতে পারবেন। গোটা দুনিয়া আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, এবং মহান রব্বুল আলামিনের ভয় ডর ছাড়া আপনি আর কাউকে ভয় করবেন না। এই রকম পরিস্থিতি, এই রকম আপনার মনের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। যারা ভিডিওটি দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন। যারা ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মেহনত, তাদের এই ধৈর্যকে যেন তিনি কবুল করে নেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, এবং কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে নাজাত দেন, মনের আশাকে পূরণ করে দেন, এবং যত টাকা পয়সার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্রুত পূরণ করে দেন। সব বালা মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিপূর্ণরূপে হেফাজত করে দেন, এবং এই দুনিয়ার জীবনটাকে এক আনন্দময় সুখময় জীবন বানিয়ে দেন, এবং শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কামিয়াবি দান করেন, এবং সহজেই প্রথম সুযোগেই জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।